আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন ইমাম কিচেন। আমি আপনাদের সাথে আছি ইমাম হোসেন। আজকের রেসিপিটা হচ্ছে ডিম দিয়ে আলু ভুনা। তো শুরু করা যাক আমাদের রেসিপিটা খুব সহজে বাঙালি স্টাইলে। এখানে আমি শুরুতে কিছু আলু নিয়েছি। এখানে আমি 3টে আলু নিয়েছি, কুচি করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং পানিগুলো শুকিয়ে নিয়েছি। অবশ্যই পানিগুলো আপনারা শুকিয়ে নেবেন, না হলে পরবর্তীতে সমস্যা হতে পারে। আমি এখানে একটা কড়াই নিয়েছি এই আলুগুলো ভাজি করার জন্য। আমি এখানে হালকা তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো এখন ভেজে নিব সুন্দর করে। আমাদের তেলটা প্রায় গরম হয়ে গেছে। আমি এখন আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। অবশ্যই আলু থেকে পানিগুলো শুকিয়ে নেবেন, না হলে আপনার গায়ের উপরে তেল পড়তে পারে। এখন আমি আলুগুলো হালকা ভেজে নিব, বাদামি কালার করে নিব। যখন সুন্দর একটা কালার চলে এসেছে 2-3 মিনিট পরে আমার একটু বেশি ভাজা হয়ে গেছে আমার আলুগুলা। তো আপনার একটু হালকা বাদামি কালার আসলে উঠিয়ে নেবেন। আমি এখন আলুগুলা উঠিয়ে নিব আস্তে আস্তে। অবশ্যই তেলগুলো ঝরিয়ে উঠিয়ে নেবেন। আমাদের আলুগুলো সবগুলো ওঠানো শেষ হয়ে গেছে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমরা আমাদের যে ডিমগুলো আছে ওই গরম তেলের মধ্যে ডিমগুলো আমরা ভেজে নিব। ডিমগুলোর ক্ষেত্রে একই পানিগুলো শুকিয়ে নেবেন টিস্যু দিয়ে, না হলে পানি পড়বে। আমার একটু কম শুকানো হয়েছে। দেখুন পানি কীভাবে পড়ার সাথে সাথে তেলগুলো উপরের দিকে লাফাচ্ছে। অবশ্যই সাবধানে করবেন। আমি আমার ডিমগুলো দিয়ে দিলাম। এখানে আমি 8টা ডিম সিদ্ধ করে নিয়েছি আগে থেকে। হালকা আমি হলুদ দিয়ে দিয়েছি ডিমগুলোতে কালার আসার জন্য। অবশ্যই লো মিডিয়ামের মধ্যে ডিমগুলো ভাজবেন, না হলে ডিমগুলো লেগে যাবে। কত সুন্দর একটা কালার চলে আসে ডিমগুলোর মধ্যে। আমি ডিমগুলো এখন উঠিয়ে নিব, ভাজা শেষ আমার। আর যারা আমার চ্যানেলটি নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি ডিমগুলো উঠিয়ে নিলাম। দেখুন কত সুন্দরভাবে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে 2টি পেঁয়াজ, কিছু কাঁচামরিচ এবং একটি বড় টমেটো নিয়েছি, কিছু ধনিয়া পাতা নিয়েছি কুচি করে। আমি এখন ওই গরম তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের সাথে হালকা পরিমাণ আমি একটু লবণ দিয়ে দিব, যাতে পেঁয়াজগুলো জলদি নরম হয়ে যায়। ভালো করে এখন আমি এগুলো মিক্স করে নিব। পেঁয়াজগুলো আমার ভালো নরম হয়ে গেছে। আমি এখন আমাদের টমেটো এবং কাঁচামরিচগুলো দিয়ে দিব এখানে। ভালো করে টমেটো কাঁচামরিচগুলো মিক্স করে নিব। আমি এখানে কিছু গরম মশলা নিয়েছি, এক টুকরা দারচিনি, একটা তেজপাতা, কিছু এলাইচি, লং, গোলমরিচ এবং শাহি জিরা নিয়েছি। আমি এগুলো সবগুলো দিয়ে দেবো, মিক্স করে দিব। এগুলো দেওয়ার কারণে একটা ফ্লেভার আসবে মাংসর। যেহেতু মাংস রান্না করছি না, একটু ফ্লেভারের জন্য এগুলো দেওয়া হচ্ছে। এগুলো ভালো করে মিক্স করে নিব। এবং কিছুক্ষণের জন্য ঢাকনাটা রেখে দিব, যাতে আমাদের টমেটো এবং কাঁচামরিচগুলো একটু গলে যায়। প্রায় আমাদের টমেটো কাঁচামরিচগুলো গলে গেছে। আমরা একটু নেড়ে নিব, না হলে নিচ থেকে লেগে যাবে। সুন্দর এটা গলে গেছে আমাদের টমেটো কাঁচামরিচ। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি। এগুলো ভালো করে মিক্স করে নিব। দেখুন আমাদের কত সুন্দর কালার চলে এসেছে। আমি এখানে 4টে মশলা নিয়েছি। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং মিক্স মশলা, যা আমি সবগুলো একসাথে মিক্স করে এখানে দিয়ে দেব। ভালো করে আপনারাও মিক্স করে নেবেন। মিক্স করার সাথে সাথে কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমরা এখানে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দেব, যাতে আমাদের নিচ থেকে মশলাটা না লেগে যায়। পানি দিয়ে আমরা এখন একটু ভালো করে নেড়ে নিব। সবগুলো মিক্স করে নিব একসাথে। এখন আমি 2-1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব, যাতে মশলাটা একটু কষে আসে। 2 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে গ্রেভিতে। আমার হালকা একটু নিচেতে লেগে গেছে। আপনারা অবশ্যই 2-3 মিনিটের মধ্যে নেড়ে নেবেন।
আমি নেড়ে নিচ্ছি ভালো করে। এখন আমি হালকা একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা রান্নার সুগন্ধের জন্য আমি দিয়ে দিচ্ছি, কারণ আমার এটা ভালো লাগে অনেক, তাই আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম হালকা শুরুতে। এটা মিক্স করে নেব হালকা। আমাদের যে ভাজা আলুগুলো আছে, আমরা এখন সেই আলুগুলো এখানে মিক্স করে দেব। অবশ্যই ভালো করে মিক্স করে নেবেন। খুব সুন্দর মিক্স করা হয়ে গেছে। হালকা একটু পানি দিয়ে দেব, যাতে আলুগুলো একটু ভিতর থেকে নরম হয়ে যায়। পানি দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন। নেড়ে 10 মিনিটের জন্য আলুটাতে সিদ্ধ হয়, সেজন্য আমি ঢাকনা দিয়ে কভার দিয়ে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন আমার পানি একটু শুকিয়ে এসেছে, দেখতে কালার জোস একটা কালার চলে এসেছে খানার মধ্যে। লেড়ে সুন্দরভাবে লেড়ে নেব। আমার যে ভাজা ডিমগুলো আছে আমি এখন এখানে মিক্স করে দেব। 8টা ডিম আমি এখানে মিক্স করে দেব এখন। আমার তরকারিটা প্রায় রান্না করা শেষ। 30 থেকে 35 মিনিট লাগে রান্না করতে এটা। হালকা পানি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। সামান্য পানি চলবে রান্নাটা, বেশি এত পানির দরকার নাই। 400 থেকে 500 মিলি বাস এনাফ। আমি কভার দিয়ে দেব 5 মিনিটের জন্য, পরে আমার রান্না শেষ হয়ে যাবে। খুব জলদি ঝটপটে এই ডিম এবং আলু দিয়ে আপনি তরকারিটা রান্না করতে পারবেন। আমার রান্না প্রায় শেষ। আমি এখন একটু হালকা নেড়ে নেব। লবণ টেস্ট করে নেব। মাশাআল্লাহ লবণ ঠিক আছে। এখন ধনিয়া পাতা দিয়ে চুলাটা বন্ধ করে নেব। ধনিয়া পাতা দেওয়া শেষ। চলুন এবার খাওয়া যাক আমাদের যে রান্না করলাম যে খানাটা। একটু টেস্ট করি আমি। এখানে আমি বাসমতি রাইস নিয়েছি খাওয়ার জন্য। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, রান্নাটা অনেক ভালো হয়েছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।